রাতের আকাশে হঠাৎ আগুনের দাগ কেটে যখন ছুটে যায় ক্ষেপণাস্ত্র, তখন বোঝা যায় এটা শুধু একটা হামলা নয়, বরং বহু বছরের জমে থাকা রাগ, প্রতিশোধ আর শক্তির প্রদর্শনের বিস্ফোরণ। পশ্চিম এশিয়ার বুকে এখন সেই উত্তপ্ত বাস্তবতায় প্রতিদিন নতুন করে লেখা হচ্ছে। ইরান ও আমেরিকার সংঘাত যেন আর কূটনীতির টেবিলে আটকে নেই, এটি এখন সরাসরি যুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে থাকা এক অস্থির ইতিহাস। এই উত্তেজনার শিকড় খুঁজতে গেলে ফিরে যেতে হয় ইরান রেভলিউশনের সময়। সেই বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক একেবারে ভেঙে পড়ে। তারপর থেকে নিষেধাজ্ঞা, পারমাণবিক চুক্তি নিয়ে টানাপোড়েন এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের লড়াই, সব মিলিয়ে দুদেশের মধ্যে তৈরি হয় এক গভীর অবিশ্বাস। সেই উত্তেজনা নতুন মাত্রায় পায় 2020 সালে, যখন মার্কিন হামলায় নিহত হন ইরানের প্রভাবশালী কমান্ডার কাসেম সোলেইমানি। তার মৃত্যুর পর থেকেই যেন এই সংঘাত শুধু কৌশলগত নয়, আবেগ ও প্রতিশোধের লড়াইয়ের রূপ নেয়। আজকের পরিস্থিতি সেই আগুনেরই বিস্তৃত রূপ। ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলায় পশ্চিম এশিয়ার মার্কিন ঘাঁটিগুলোতে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই ভেঙে পড়ছে। কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত জুড়ে ছড়িয়ে থাকা ঘাঁটিগুলো একের পর এক আঘাতের মুখে। অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, জ্বালানি সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত। এমনকি পরিস্থিতি এতটাই সংকটজনক হয়ে পড়েছে যে মার্কিন সেনাদের অনেকেই জীবন বাঁচাতে ঘাঁটি ছেড়ে নিকটবর্তী হোটেল বা অফিসে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে, যা বিশ্ব রাজনীতিতে এক অস্বস্তিকর ও ব্যতিক্রমী দৃশ্য তৈরি করেছে। এই অবস্থায় শুধু সেনারাই নয়, সাধারণ মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়ছে। সূত্রে খবর, 104টি মার্কিন ও আঞ্চলিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র এখনো স্পষ্ট নয়, কারণ স্যাটেলাইট চিত্র প্রকাশে বিলম্ব ঘটছে। দ্য নিউ ইয়র্ক টাইমস এমনটাই জানিয়েছে যে এই হামলার ফলে অন্তত 13টি ঘাঁটি কার্যত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে, তারপরেই রয়েছে ক্যাম্প আরিফজান ও ক্যাম্প বুমেরাং। এছাড়া কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটি ও সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা ঘাঁটিতেও ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে। এই আক্রমণে ইরান তাদের অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে, যার মধ্যে রয়েছে খোরমাশার 8 ক্ষেপণাস্ত্র। এমনকি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার যন্ত্রাংশ সংরক্ষিত স্থাপনাও রক্ষা পায়নি। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির তথ্য অনুযায়ী যুদ্ধের শুরুতেই যুক্তরাষ্ট্রে অন্তত $800 মিলিয়ন ক্ষতি হয়েছে, যা এই সংঘাতের গভীরতা স্পষ্ট করে। অন্যদিকে ওয়াশিংটনও বসে নেই। তথ্য অনুযায়ী কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে ইরানের উপর চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। বিমান হামলার পাশাপাশি স্থলবাহিনী নামানোর সম্ভাবনাও বিবেচনার মধ্যে রয়েছে। এই প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প এমন এক ফলাফল চান যা ইরানকে কোনোভাবেই প্রতীকী বিজয়ের সুযোগ দেবে না, কিন্তু যুদ্ধক্ষেত্রে বাস্তবতা এক অন্য কাহিনী বলছে। দুবাইয়ের গোপন আস্তানায় থাকা 500-র বেশি মার্কিন সেনার ওপর হামলার দাবি করে ইরান জানিয়ে দিয়েছে, তারা শুধু প্রতিরোধ করছে না, বরং পাল্টা আঘাতে নিজেদের শক্তি প্রদর্শন করছে। কুয়েতের আল শুয়াইখ বন্দরে অবস্থানরত যুদ্ধ জাহাজে হামলার দাবি তাদের সেই বার্তাকেই আরও জোরালো করেছে। সব মিলিয়ে এই সংঘাত এখন শুধু অস্ত্রের লড়াই নয়, এটি মানসিক দৃঢ়তা, কৌশলগত ধৈর্য ও আধিপত্যের একটি জটিল সংঘর্ষ। ইরান বারবার প্রমাণ করছে তারা সহজে হার মানার দেশ নয়। এমনকি আমেরিকার আক্রমণের হুমকিও তাদের থামাতে পারছে না। শেষ পর্যন্ত এই যুদ্ধ শেষ কোথায় তা আজও অজানা। তবে একটা বিষয় স্পষ্ট, এই লড়াইয়ে কেউ সহজে পিছু হটবে না। আর সেই গল্পে ইরান বারবার লিখে দিচ্ছে যে তারা এখনো দাঁড়িয়ে আছে, এখনো লড়ছে এবং এখনো মাথা নত করতে রাজি নয়।